আজকে বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ আছে, তারা নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু তারা মুসলমান নয়। তাদের নাম কি বলেন তো? কাদিয়ানী। এই কাদিয়ানীরা আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। এই জন্য কাদিয়ানার আলাকাতে আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা বার্তা দিতে চাই, মেসেজ দিতে চাই, যা বাংলার জমিনে কাদিয়ানীরা আমার নবীকে নবী মানবে না, এদেরকে সরকারিভাবে কাফের বলে ঘোষণা দিতে হয়। ঠিক কিনা বলেন? যদি ঘোষণা না দেওয়া হয়, আরো বড় বড় যখন ডাক দিবে, এই দাবি আদায়ের জন্য যদি জান দিতে হয়, যদি মাল দিতে হয়, যদি সব শরীরের দাদা রক্ত রাজপথে দেহ রঞ্জিত করতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? এই দুই হাত খোলা রেখে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর। সম্মানিত হাজিরিন, আমরা সাধারণ কোন মৃত্যু চাই না। আপনারা দেখেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহর মৃত্যুর আগে একটা হাসি দিয়েছেন। ঠিক কিনা বলেন? তার জন্য লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষকে ডেকে দেওয়া করে। এরকম শহীদ মৃত্যু আমরা চাইতে চাই না। চট্টগ্রাম বন্দরে, আদালত বন্দরে আমার ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলিমকে শহীদ করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের দ্রুত আমরা বিচার চাই। ঠিক কিনা বলে? আমরা জুলুম দেখতে চাই না। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শহীদ মৃত্যু আমরা তামান্না করব, দিনের ভিতরে শহীদ মৃত্যুর তামান্নাকে জাগ্রত রাখবো। শহীদ মৃত্যু এমন একটা মৃত্যু, আমি আপনাদেরকে সহিহ হাদিস থেকে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, কালিমার পতাকা উত্তোলন করার জন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, জীবন দেয়, নিহত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহয়া, বরং তারা মৃত না, বরং তারা জীবিত। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর আপনারা তাফসীর ইবনে কাসির খুলে দেখেন। সহিহ মুসলিম শরীফের হাদিস বলছি, যখন কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়, তার রূহটা জান্নাত সবুজ পাখির আকৃতি ধারণ করে জান্নাতের এখানে সেখানে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়।